আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি চিকেন ফ্রাই বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি চিকেনের কিছু লেগ পিস নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কেটে নিয়েছি। আর মাঝে কিন্তু আমি যে কেটে দিয়েছি যাতে ওর ভিতরে মসলা ঢোকে। এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখানে আমি ২ টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন, ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেব। তারপরে যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো দিয়েছি। এটা কিন্তু বড় চামচ সেজন্য একবারই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে গোলমরিচ গুঁড়া। তারপরে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম সয়া সস। এটাকে দিয়ে ভালোভাবে আমি মেরিনেট করে রেখে দেব ১ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এভাবে মেখেও ভেজে ফেলতে পারেন। আমার সময় ছিল তাই আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে ভালো করে এটা মাংসটার সাথে মশলাগুলো মেখে নিয়ে পরে আমি এই যে শুকনা যে উপকরণ সেটা বানালাম। ময়দার সাথে আমি চাউলের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এটাই দিয়েছি। বেশি দেই নাই কারণ চিকেনের সাথে আমার লবণ দেয়া ছিল। সেজন্য অল্প পরিমাণ দিলাম। আর দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এটা দিয়ে মিশিয়ে নিলাম, মানে কোট করে নেব এটার ভিতরে। এই যে ১ম এ কিন্তু আমি ময়দার সাথে মেখে তারপরে যে নরমাল যে পানির ভিতরে দিয়ে দিলাম। পানি থেকে উঠিয়ে আবার আমি ময়দার ভিতরে দিয়ে তারপরে কোট করে নেব এটাকে ভালোভাবে। অনেকে আছে যে শুধু ময়দা দিয়েও মানে ময়দা পানির সাথে মা আ মানে গুলিয়ে তারপরে কিন্তু কোট করে নেয়। সেভাবে করলেও হয়। একেকজন একেক রকম করে। আমি যেটা পেরেছি সেটাই করলাম সহজ করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। এবারে যে ভাজার পালা। আসলে আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর মচমচা হয়েছিল। লাস্টের যে আ ভেজে যে উঠাইছি সেটা আসলে ভিডিও করতে আমার খেয়াল ছিল না। যার কারণে আর ভিডিও করাটা হয়নি। এই যে দেখুন, আমি কিন্তু এই যে ভাজা শুরু করে দিয়েছি। আসলে এটা তো ভাজতেও সময় লাগবে। একটু আস্তে করে ভাজতে হয়। আর ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই বানালে একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।